আসসালামু আলাইকুম। আমাদের চাঁদপুর 5-এর হাজীগঞ্জ শাহরাস্তি মমিন সাহেবের যদি দলের জন্য উনি যে ত্যাগ স্বীকার করছে, যদি 4 ঘন্টাও বলি এটা শেষ হবে না। 1 নম্বর কথা হইল, উনি 2008 সালে নির্বাচন করছে, 1,12,000 না কত ভোট পাইছে হিসাবে উনি ওই দিনে এমপি, কিন্তু রফিককে এটাকে ঘুরে নিয়ে গেছে। তারপরে উনি শেখ হাসিনার আমলে সবসময় উনি আন্দোলনে ছিল, এমনকি নেতা কর্মী যারা মামলা খাইছে উনি সাথে সাথে নিয়ে আসছে, এমনকি মমিন সাহেবের ছেলেটাও আন্দোলনে ছিল। এই হইল একটা। 2018 সালে বিএনপি নির্বাচন করছে, বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট মমিন সাহেবে পাইছে। যদি ডিক্লেয়ার দিত মমিন সাহেব এমপি হইতো। তো এই মামলা হামলা, শেখ হাসিনার নির্যাতন, অল টাইম উনি রাস্তায় ছিল। আমরা যদি কিছু মানুষ মনে করি উনি নমিনেশন পাবে না, তাহলে কি জানেনি, বোকার স্বর্গে আমরা বাস করি। ঠিক আছে, যদি মমিন সাহেব নমিনেশন না পায় তাহলে আমার মনে হয় কি জানেন, বিএনপি ত্যাগী নেতাকে সম্মান করতে শিখে নেই। ইনশাল্লাহ জিয়া রহমানের আমল থেকে যারা জিয়া রহমানের সাথে রাজনীতি করছে সবাইকে খালেদা জিয়া এই পর্যন্ত মূল্যায়ন করে থেকে গেছে। উনি 2001 সালে মমিন সাহেব এমপি হয়, কিন্তু উনি ছাইড়ে দিছে আমাদের মতিন স্যারেরে। ঠিক আছে, এখন এলাকা তাইসিয়া কত রকম দেখতে আছি, মানে সবাই চায় পদ, সবাই পদের পাগল, অমুক পদ পাইছে উনি বালা না। একটা কথা মনে রাখেন ভাই, নেতাকর্মী কি জানেন, নেতাকর্মী হচ্ছে দলের জন্য একটা শক্তি। হ্যাঁ, কিন্তু নেতাকর্মীদের ভোটে কিন্তু একটা এমপি মন্ত্রী হয় না, জনগণের ভোটে হয়। ঠিক আছে নি? তো জনগণ মূল্যায়ন করবে কাকে? যে ধানের শীষ নিয়ে আসবে, উনি যদি ভালো হয়, উনি যদি ত্যাগী নেতা হয়, উনি যদি 5 তারিখের আগে আন্দোলনের সাথে থাকে, তাহলে জনগণ ওকে ভোট দিবে। আর 5 তারিখের পর আগে যদি মনে করে কেউ উড়িয়ায় জুড়ি বইয়া নমিনেশন পাইছে, জনগণ ভোট দিবে না। একটা কথা মনে রাখবেন। ঠিক আছে, তবে যারা এখনও মনে করেন, কয়েকটা গ্রুপ থাকতে পারে, যদি গ্রুপ না থাকে তাহলে দল শক্ত হয় না। তবে ইনশাল্লাহ শাহরাস্তি হাজীগঞ্জ মমিন সাহেব নমিনেশন অলরেডি পাইয়া গেছে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। কারণ এলাকায় তো এক একজনের মুখে এক একজন কথা শুনি যে 2 মাস আগে মমিন সাহেব চিল্লাইছে, হ্যাঁ এখন মনে করেন ফদের লাগিয়া এই উল্টাপাল্টা কথা কইতেছে। তো এই নেতাকর্মীদেরকে বইলা দে, ভাই আপনাদের ভোটে কেউ এমপি মন্ত্রী হবে না, হবে জনগণের ভোটে। কারণ কর্মীকণ নেতাকণ তারা হয়েছে দলের একটা শক্তি। তা আপনারা যদি মনে করেন আমি এই যে চাইছিলাম নেতা হইতে পারি নাই, আমার পদ নেই, আর আমার নেতার দরকার কি? আপনি ভালো একটা কর্মী হন, নেতার চেয়ে আপনি বেশি ক্ষমতা থাকবে। ঠিক আছে, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।